আজ অফিস যায়নি। কাল চিলেকোঠায় অজ্ঞান অবস্থায় রিমিতা আমাকে খুঁজে পায়। তারপর থেকেই খুব চিন্তায় আছে ও। অফিস যেতে দেয়নি, প্রেশার মেপেছে, জোর করে ফলের রসও খাইয়েছে দুবার। ডাক্তার ডাকতে চেয়েছিল, আমিই বারণ করেছি। আমি তো জানি আমার শারীরিক কোনো সমস্যা নেই, যা ঝড় গেছে সব মনের উপর দিয়ে। চোখ বুঝলেই কালকের দৃশ্যগুলো তাড়া করছে। ঘুমের সাগরে ডুব দিলেও স্বপ্নের ডুবোজাহাজে হানা দিচ্ছে বারবার। কিসের ইঙ্গিত এগুলো? এগুলো কি সত্যি ঘটনা? সত্যি কি কোনোদিন কোথাও ঘটেছিল? কত সালে? এর সাথে আমার বা রিঙ্গোর যোগসূত্র কোথায়? রিঙ্গো কেন চিলেকোঠায় যাওয়ার কথাটা মনে করতে পারছে না? 100টা প্রশ্ন পাক খাচ্ছে মাথায়। গর্তের কথাটা রিমিতাকেও বলেছি, কিন্তু সে কিছুই দেখতে পায়নি। উল্টে আমার মস্তিষ্কের সুস্থতা নিয়ে সন্দিহান হয়ে উঠেছে। বারবার প্রমাণ ছাড়া একই কথা বলে পাগল প্রতিপন্ন হতে কার ভালো লাগে? মাথাটা ঘেঁটে যাচ্ছিল আমার। কিন্তু আজ অদ্ভুতভাবে লক্ষ্য করলাম রিঙ্গো খুব চুপচাপ। ওর মাও বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কোনো উত্তরই দিচ্ছে না। আমারও যেন ওর সাথে কথা বলতে ভয় করছে। আমাদের ছোট্ট সুখী পরিবারটাকে একটা চাপ চাপ অস্বস্তি ঘিরে ধরেছে চারিদিক দিয়ে। কেউই যেন কাউকে বুঝতে পারছে না। দিন গড়িয়ে রাত হলো। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার রহস্য নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আমি ছটপট করছি ঘুমের মধ্যে। ঘুমটা ছিঁড়ে যাচ্ছে বারবার। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। ঘড়ির কাঁটাগুলো যেন মুহূর্তের বোঝা টানতে টানতে ক্লান্ত। এই থমথমে নিস্তব্ধ বাড়িতে একা একা চলতে ওদেরও আর ভালো লাগছে না। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক নেই।